আসসালামু আলাইকুম, মাই ডিয়ার ক্যাটল হেলথ সাবস্ক্রাইবার। যারা ক্যাটল হেলথ ইউটিউবের আসলে ফ্যান আমি দেখলাম, আপনারা অনেক অনেক মানুষ এখানে কমেন্ট করেছেন। তো এই যে গতকালও একটা কমেন্ট যে 6 দিন আগে 9 দিন আগে, তো আসলে এগুলো আসলে আমি দেখে আসলে অবাক হয়ে গেলাম যে প্রায় 1.5 বছর হয়ে গেল আমি এই চ্যানেলে লাস্ট ভিডিও আপলোড করি। বাট তারপরও আসলে আপনারা যেভাবে কমেন্ট করতেছেন বা যেভাবে আসলে রেসপন্স এখানে আপনারা দেখাচ্ছেন, তো আসলে আমি আপনাদের জন্য আসলে ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না। আর ইনশাল্লাহ আমি মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সমস্যা আপনাদের সাথে পরামর্শ করব ইনশাল্লাহ। তো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাট লাস্ট 1 ইয়ার অ্যাগো, 1 বছর আগে আমি এই ভিডিওটা আপলোড করি। 1 বছর প্লাস হয়ে গেল। তারপর থেকে আর কোনো ভিডিও আপলোড করি নাই। মাঝে সাঝে আসতাম, দেখতাম আপনারা আসলে এখানে প্রচুর কমেন্ট। আমি যদি কমেন্ট সেকশনে যাই, লাস্ট একটা ভিডিও দেখে না আমি ডিলিটও করে দিয়েছিলাম। তারপরও এখানে প্রতিনিয়ত সাবস্ক্রাইবার আসলে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। যখন আপনার 1,500 সাবস্ক্রাইবার ছিল, আহ, তারপর থেকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিই। আহ, তারপর এখন আপনারা দেখতে পাচ্ছেন 3,119টা সাবস্ক্রাইবার। তো কমেন্টগুলো আমি একটু আপনাদের দেখাই। তো যদি এখানে আমি কমেন্টগুলো দেখি, তো আসলে আমি আসলে কমেন্টগুলো দেখে আসলে অবাকই হয়ে যাই। আহ, তো আসলে আমি এতদিন পর আপনাদের কাছে আসলাম, ভিডিও উপস্থাপন করতেছি। কারণ আসলে আমি এই সেক্টরে নেই। সেভাবে অ্যাক্টিভিটি আমার এই সেক্টরটা খুব কম। বাট এই কারণে আমি আসলে বিজি থাকি। আমি আসলে আমার যে প্রফেশনাল যে কাজ, সেই কাজটাই বিজি থাকার কারণে আসলে আমি আপনাদের সাথে সেভাবে কমিউনিকেশন করতে পারি না। তো ইনশাল্লাহ আমি এরপর থেকে আপনাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করব। আহ, আহ, তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান বা করে রেখেছেন, তো তাদেরকে স্বাগতম। আর এখানে প্রথম এই কমেন্টটা দিয়ে আমি শুরু করব। এখানে আমার রিজাল করিম ভাই কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম ভাই, আমার একটি খামার আছে, কিছুদিন পরে ওপেন করব। আমাক 3 বকনা দিয়ে শুরু করব। আচ্ছা, কোন জাতের বকনা দিয়ে খামার করব প্লিজ বলেন। তো আমি রিজাল ভাইয়ের এই কমেন্টের অ্যান্সারটা দিব ছোট্ট করে আপাতত বলি। তো ইনশাল্লাহ রিজাউল ভাই, আমি আপনাকে আপনার জন্য যেটা ভালো হবে, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে উম, নতুন, একবার নতুন করতে চাচ্ছেন। তো তার আগে আমি বলবো, শুধু জাস্ট এটুকু বলি, আপনি বকনা দিয়ে শুরু করবেন। এক্স্যাক্টলি এটা হচ্ছে 100% রাইট, সঠিক। আপনার সিদ্ধান্তটা সঠিক। আমি মনে করি আহ, বকনা, আহ, বা আমি আপনাকে বকনা সাজেস্ট করব না। বাট আমি চাই, যদি আপনি 3টা বকনা দিয়ে খামার করতে চান, তার চেয়েতে আপনার হচ্ছে যে 2টা বকনার টাকা দিয়ে একটা আপনি আহ, গাভী পেয়ে যাবেন। তো আসলে এই গাভী থেকে আসলে আপনার এই 3টা বকনার থেকেও বেশি আসলে লাভবান হবেন আপনি শুধু একটা, এই 2টা বকনার টাকা দিয়ে একটা গাভী কিনলে। সেটা কিভাবে আমি আপনাকে বুঝিয়ে দেব। আর আপনি যদি একজ্যাক্টলি ভালো মানের বকনা পেয়ে থাকেন, আহ, যদি ভালো মানের বকনা হয়ে থাকে, আপনি যদি গরু সম্পর্কে জানেন, বোঝেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, যদি এগুলো আপনার জানাশোনা থাকে, তাহলে আপনি জার্সি বকনা, আর সাথে একটা হচ্ছে আপনি ফ্রিজিয়ান রাখতে পারেন।
যদি আপনার জানাশোনা থাকে, আর যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন, রেজাউল ভাই, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার পুরোপুরিভাবে ডিটেলসে দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ইনশাআল্লাহ এখানে অনেক ভাইয়ের আসলে কোশ্চেনগুলো রয়েছে, আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন কত সুন্দর কমেন্ট করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিক ইনশাআল্লাহ। ভাইয়া, আপনি আহ, বিশ্বাস রাখতে পারেন। তো আপনার বিশ্বাস থেকে যখন এই কথাটি বেরিয়েছে, আল্লাহ যেন আপনার আমার সকলের মনের আশা পূরণ করে, আর আমি যেন সঠিক গাইডলাইনটাই আপনাদের দিতে পারি। আর আপনারা অবশ্যই, আমি বলবো, এখন হচ্ছে আধুনিক মডার্ন টেকনোলজি এজ। আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, আপনি যদি সার্চ করেন, আপনার যদি অনলাইনে জানার ইচ্ছা থাকে, বোঝার ইচ্ছা থাকে, তো আসলে আপনি অনেক কিছু সাজেশন পেয়ে যাবেন। তো এটা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল, রেজাউল ভাইয়ের এই কথা। তো আমি রেজাউল ভাইকে বলবো, যদি আসলে আপনি একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে বকনা কেনার আগে আপনাকে আমি কিছু পরামর্শ দিই। পরামর্শটা হচ্ছে, আপনার জন্য একটা কোর্স আমি দিয়ে দিলাম। কোর্সটা হচ্ছে প্রাথমিক যে গরুর যে ডিজিজ রোগগুলো হয়, এই রোগ সম্পর্কে আপনার আগে জানতে হবে। আর তার করণীয় কি, এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। যখন আপনি শুধু জানবেন, আপনাকে আমি টাস্ক দিলাম, শুধু আপনি জানবেন, আপনি ইউটিউবে সার্চ দিলেই এগুলো পেয়ে যাবেন। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন, বা আমার সাথে আপনি পরামর্শ করতে পারেন। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সাথে কথা বলতে। আমি জার্সি গাভী নিয়ে অনেকগুলো কমেন্ট আসলে দেখেছি। আমি ইনশাআল্লাহ জার্সি গাভীর এই কমেন্টগুলোর অ্যান্সার খুব দ্রুতই দেব।